বিমস্টেক সম্মেলনের পর বাংলাদেশের আসিয়ানে যুক্ত হওয়া নিয়ে আলোচনা চলছে। গত দশকের এক সময় যাকে অযোগ্য রাষ্ট্র বলে হ্যায় করা হতো, সেই বাংলাদেশি সহস্রাব্দের শুরুতেই এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটি পরিণত। কেউ কেউ তাকে বলছিলেন পরবর্তী এশিয়া টাইগার। গত এক দশকে দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি 6% বেশি হার বেড়েছে নিয়মিতভাবেই, আর এর মধ্যে বাংলাদেশ ধীরে ধীরে বিশ্ব অর্থনীতিতে এক সম্ভাবনাময় শক্তি হিসেবে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে ঘটেছে তরুণদের এক বিদ্রোহ। সেই বিদ্রোহের মধ্য দিয়ে এক ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল হটিয়ে দিয়েছে দীর্ঘদিনের এক স্বৈর শাসককে। দেশের অন্তর্বর্তীকালীন নেতা হয়েছেন একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। এর ফলে দেশের সামনে তৈরি হয়েছে এক নতুন সম্ভাবনার জানালা। বাংলাদেশ এখন শুধু দক্ষিণ এশিয়ার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর অঞ্চলে নিজেদের ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ পেয়েছে। বাংলাদেশের চলমান অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার দিকে আগ্রহ, এই দুই মিলিয়ে এখনই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ার সম্ভাবনা নিয়ে নতুন করে ভাবার বিষয়। বিশেষ করে বাংলাদেশ যদি দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক জোটে আসিয়ান যোগ দেয়, তবে সেটি উভয়ের জন্যই লাভজনক হতে পারে। বাংলাদেশ যদি আসিয়ানে যোগ দেয়, তবে তা এ অঞ্চলের সাপ্লাই চেইন সমন্বয় ও অর্থনীতি বহুমুখীকরণ প্রচেষ্টায় বড় ধরনের গতি আনতে পারে। বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল ও তৈরি পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের রয়েছে বড় মাপের উৎপাদন ক্ষমতা ও তুলনামূলকভাবে সাশ্রয়ী শ্রমশক্তি। এই সক্ষমতার সঙ্গে আসিয়ান অঞ্চলের শিল্প প্রযুক্তির মিলন ঘটলে তা সীমানা পেরিয়ে বিনিয়োগ, শ্রমের চলাচল ও প্রযুক্তি বিনিয়োগের নতুন নতুন পথ উন্মুক্ত হতে পারে। বিশেষ করে টেকসই ও বৈচিত্র্যময় আঞ্চলিক ভ্যালু চেইন গড়ে তোলার যে প্রয়াস চলছে, তাতে বাংলাদেশের ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর চেয়েও বড় কথা, বাংলাদেশে রয়েছে বঙ্গোপসাগরের সবচেয়ে ব্যস্ত সমুদ্র বন্দর। এই বন্দর একদিকে যেমন চীনার কাছাকাছি, অন্যদিকে তা আসিয়ানভুক্ত দেশগুলোর জন্য হতে পারে ভারত মহাসাগরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ দ্বার। ভৌগোলিক সুবিধা এবং শিল্প খাতে পারস্পরিক সম্পর্কতা থাকার পরও বাংলাদেশ ও আসিয়ানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এখনও বেশ সীমিত। বর্তমানে বাংলাদেশে মোট বৈদেশিক বাণিজ্যের মাত্র 10% হয় আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে। এর বিপরীতে অন্য এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য 42% আর ইউরোপের সঙ্গে বাণিজ্য দাঁড়ায় প্রায় 31%। এই সংখ্যাগুলোই ইঙ্গিত করে আসিয়ানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এখনও এক বিশাল সম্ভাবনার দ্বার অবধারিত রয়েছে। বাংলাদেশ ও আসিয়ানের মধ্যে বাণিজ্য উৎপাদনের সংযোগ জোরদার করা গেলে একদিকে যেমন বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করা সম্ভব, অন্যদিকে তা এশিয়ার ভেতর আরও নিবিড় অর্থনৈতিক সংহতি গড়ে তুলতে সাহায্য করবে।